এই যে আপনি বললেন যে ভারত বলতেছে যে নির্বাচন যেভাবেই হোক পরিস্থিতি কিন্তু আমার নিয়ন্ত্রণেই থাকবে, এবং তাহলে এই এই নিয়ন্ত্রণের কারণেই কি এই সেনাবাহিনীর সাম্প্রতিক রদবদল এক সপ্তাহের ভিতরে পরপর দুইবার, যেখানে কামরুল হাসানকে সরিয়ে দেওয়া হলো, ফজল অনুষ্ঠিত হলো। আপনাকে আমি প্রাসঙ্গিক ভাবে তো বললাম যে এই জিনিসগুলো তো অনেক সিনিয়র সেনা কর্মকর্তাকে কম গুরুত্বপূর্ণ হিসেবে রাষ্ট্রদূত নিয়োগ করে দিচ্ছে। কামরুল ইসলাম সাহেবের কথা জানছিলাম। এগুলোতে ইউনূস সাহেব করেন নাই, এগুলোতে ইউনূস সাহেব করেন নাই বিধায় তো ইউনূস সাহেবকে সরাতে ভারত মরিয়াছিল। এবং ভারতের আনন্দবাজার পত্রিকা লিখছেও যে মানে ইউনূসকে সারে মানে তারা হাফ ছেড়ে বেঁচেছে ভারত। তো সুতরাং তাদের তো শত্রু ছিল এটা। আর এখানে একটা বড় ক্রিয়ানক ছিলেন খলিলুর রহমান সাহেব। রেল সম্প্রসারণ বলেন, ভারতের সাথে রেলের ট্রানজিট বলেন, আবার পুনরায় চালু করা বলেন, অনেকগুলো জিনিস এইগুলোর সাথে ধরে। তারপর আপনারা ওই আদানির টাকা নিতে হলে খসরু সাহেবের অনুমোদন বলেন, সফটনেস লাগেন, বিদ্যুতের জন্য করতে হলে টুকু সাহেবকে দরকার। তো ওনারা কোনখান থেকে স্বরাষ্ট্রতে ওই যে আপনারা আবার ফেলানিকে হত্যা করতে হলে সেটা মুখ বন্ধ রাখতে হলে স্বরাষ্ট্র মন্ত্রণালয় বিডিআর এর আন্ডারে সালাউদ্দিন সাহেব, মানে দেখেন খুব 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 খেয়াল করেন মার্জিনাইজ ভাবে সব যদি খেয়াল করেন দেখবেন যে একটার সাথে একটা মিলে যাচ্ছে। কারণ স্বরাষ্ট্রমন্ত্রী তো আপনার বিডিআর বিজিবি যা বলে ওরা ওটাকে ট্যাকেল করে। তাহলে এই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আপনি এত কিছু থাকতে সালাউদ্দিন সাহেব এখানে কেন? সালাউদ্দিন সাহেব অবশ্যই যোগ্য, কিন্তু উনি বরং প্রতিমন্ত্রী ছিলেন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সময় সড়ক পরিবহনে। উনাকে এখন বরং পূর্ণমন্ত্রী দেওয়া দরকার ছিল সড়ক যোগাযোগ এবং রেল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আপনি খেয়াল করেন এটা হলো যে ওনার কাজটাই ছিল এটা, উনি অনেক কিছু গোড়াপত্তন করে গেছেন। তাহলে ওনাকে এখানে আনি কেন দেওয়া হলো? কারণ স্বরাষ্ট্র তো আপনার এই বিডিআর যা আসেট আছে এগুলা নিয়ে সব নাড়াচাড়া হলো ওনার হাতে। আবার ভারতীয় পুলিশ কিভাবে ঢুকবে, কিভাবে বের হবে, কিভাবে অ্যাক্সেস দিবে, কি করবে, সামনের পরিকল্পনা তাদের কি আছে, এগুলো বাস্তবায়ন করতে হলে এখানে ওনাকে দরকার। তাহলে ওই 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 ভারতই বলে দিয়েছে তারেক রহমানকে তাকে স্বরাষ্ট্রমন্ত্রী পদে নিয়োগ দেওয়ার জন্য। হ্যাঁ, হয়তো ভারত এইভাবে না বলে আমেরিকার দিকে বলাইছে। আমি তো একবারই বলছি, এবার হয়তো ভারত সরাসরি খেলে নাই, ভারত এবার অন্যভাবে খেলাইছে আর কি। ভারত সব কথার উপরে টপ কথা নিয়ে আসছে এটাই। আর ভারত ওই নিজেকে ওই মাফিয়াই দেখতেছে, মানে আমি ডন। মানে আমরা এরকম বলি না যে টেন্ডার তুমি যেভাবে দাও কাজ আমি পাবো, টেন্ডার যেভাবে হোক কাজ আমি পাবো। আর বাংলাদেশের ভোট নির্বাচন যেভাবে হোক ভারত বলা থেকে এটা আমার নিয়ন্ত্রণে থাকবে। এবার সে আমেরিকা দিয়ে করুক, সে রাশিয়ান দিয়ে করুক, সে ইসরায়েল দিয়ে করুক, যাকে দিয়ে তারে করুক, তার এখানে জিততে হবে। এখানে আরেকটা প্রশ্ন আসছে, মানে লন্ডন থেকে এসে, আমিও লন্ডন দীর্ঘদিন ছিলাম, আসি যাই থাকি। হ্যাঁ, দুঃসময় যারা যুদ্ধ করছে তারা কেউ নাই। 10 জন উপদেষ্টা, শেখ হাসিনা ছিল 6 জন বা 5 জন, এর 10 জন, 10 জন, এবং একই ফরম্যাট। তো মানে আপনার প্রত্যেকটা সেক্টরে শেখ হাসিনা যেরকম একটা শ্যাডো মিনিস্টার তৈরি করে রাখতেন, আপনি দেখেন কোনটাই কিন্তু আনচ্যালেঞ্জ ছেড়ে দেয় নাই। আপনি দেখেন আরো মজার ঘটনা দেখেন, যারা বিএনপি কে দিয়ে এই কাজগুলো করাইছে তাদের আরো কৌশলটা বলে দিই। এটা আমার ওই জুনাইদ সাকি আর নূরের জন্য বলি, বিপি নূরের জন্য। বিপি নূরকে আপনি প্রতিমন্ত্রী করলেন, প্রতিমন্ত্রী করার পরে আপনি তার উপরে একজন মন্ত্রী দিলেন, আরিফুল হক সাহেব। আমার খুবই পছন্দের মানুষ, আমার খুব প্রিয় মানুষ আরিফ ভাই, সিলেটের সাবেক। আমাদের দুজন চমৎকার সম্পর্ক। আমার মা, আমি ওনার প্রতি অনেক কৃতজ্ঞ। আমার মা যখন মৃত্যুর শয্যায় মানে ইয়েতে স্কয়ার হাসপাতালে ঢাকায়, উনি তখন প্রথম মেয়র নির্বাচন হয়েছেন এবং মেয়র নির্বাচিত হয়ে তখন হাসিনার কাছেই শপথটা নিতে হয়েছে। উনি শপথটা নিয়ে সরাসরি সেখান থেকে আমার মাকে দেখতে উনি শপথ শেষ করে উনি স্কয়ার হাসপাতালে এসেছেন। আমি ওনাকে শ্রদ্ধার সাথে স্মরণ করি। তাহলে দেখেন নূর এই জায়গায়, আমি তো হিংসা করছি না, ভুলে যাচ্ছি যে নূর থাকতেছে প্রতিমন্ত্রী, তার উপর আরিফ সাহেব, তারপরেও আস্থা নাই। এই আস্থা না থেকে আবার একজন উপদেষ্টাও আছে, আপনি দেখেন প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ে, শ্রম মন্ত্রণালয় আছে কিনা। আবার একইভাবে আপনি আছেন জুনাইদ সাকি সাহেবের ব্যাপারে, তাকেও স্টেট মিনিস্টার করা হয়েছে, তার উপরে খসরু, তাকে অর্থ মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে, খসরু সাহেব তো তার উপরে আছে, উনি তো প্রভাবশালী মন্ত্রী। তো সেখানে উনি কি পারফর্ম করবে? তার মানে তাদেরকে পূর্ণমন্ত্রীও করলো না, বা হাফ মন্ত্রী করে তাদেরকে একটা মন্ত্রণালয় দিল না, মন্ত্রণালয়তে এত আকাল পড়ে নাই, তাদেরকে প্রত্যেকটার সাথে আবার রফালা লাগাই দিছে। তো তারা কি কি পারফর্ম করবে আপনি বলেন?
নিজেকে কিভাবে ফুটে তুলবে, তাদের ফুটে তুলতে হলে তো তারা মন্ত্রী হয়ে উপদেষ্টা হয়ে তারপর যেতে হবে। এখন তাদের জন্য কি এটা একটা সান্ত্বনা পুরস্কার? নাম গাওয়াজতে বিভিন্ন মন্ত্রী প্রতিমন্ত্রী হইলো, একটা সময় সাবেক প্রতিমন্ত্রী বলবে, দিন শেষে কিন্তু ফলাফল, রাজনৈতিক ফলাফল জিরো। হ্যাঁ, তো এই জন্য বললাম যে এইগুলা অনেক কিছু করে, অনেক কিছুতে নিয়ে, হ্যাঁ মানে এটাকে, যেমন আপনি ববি হাজ্জাদের কথা দেখেন, আমাদের বন্ধু মানুষ, তো তাকে শিক্ষা প্রতিমন্ত্রী করলো, ওখানে তো আসান লোক মানে মিলন সাহেব আছে মন্ত্রী, মানে তাদের কাউকে কিন্তু একা ছেড়ে দেয় না। অর্থাৎ তারেক রহমান সাহেবের মুখ রক্ষা করার জন্য ভারত এমন ভাবে তালিকাটা করছে, আচ্ছা ঠিক আছে, হ্যাঁ ওগুলা ছোট হিসাবে একটা একটা করে থাকুক আর কি। আমির খসরু মাহমুদ সাহেব করে বাণিজ্য, এর আগেও করছে, ওনার অভিজ্ঞতা হলো এটা, অথবা কূটনীতি, উনি পররাষ্ট্র বিষয়টা দেখতেন, ওনাকে অর্থ মন্ত্রণালয়ে যেতে হলো কেন? আমি ব্যাপারটা বুঝতেছি না। ফিনান্স এবং আপনার মানে আবার প্ল্যানিং, এইটা কেন ওনার সাথে এটা যায় না। আগে এক্সপিরিয়েন্স উনি ব্যবসায়ী, উনি বাণিজ্য বুঝতেন, ওকে, এবার বাণিজ্য দিবেন না, উনি তো পররাষ্ট্র মন্ত্রণালয় মানে বিএনপির পররাষ্ট্র মানে বিষয়ক উনি সভাপতি না, ওই কমিটির প্রেসিডেন্ট না, তো উনি তো খলিলুর রহমান সাহেবের জায়গায় যাওয়ার কথা। হ্যাঁ, আমিও তাই মনে করেছিলাম। উনি এখানে কেন? আমি মনে করছিলাম রেজা কিবরিয়া ভাবে অর্থ মন্ত্রণালয়, রেজা কিবরিয়া। হ্যাঁ, তো দেখেন কিন্তু ওইখানে কিন্তু ওই যারা মানে ওই বিভিন্ন খান থেকে আসছে, তাদের কিন্তু আসলে এসেই ঝুলিয়ে রাখা হয়েছে, তাদের কিন্তু পূর্ণ মানে যেই মানে আপনি যেটাকে বলবেন যে রসগোল্লা, ওটা কিন্তু তাদেরকে দেওয়া হয়নি, তাদেরকে শুধু আপনার মূলা লটকায় দেওয়া হয়েছে। এই যে রাজা কিবরিয়া সাহেবের কিন্তু এটা তো প্রাপ্য, উনি ভালো করতেন, উনি এইটার উপরে উনি যোগও দিয়েছেন, কিন্তু উনি ভারতের চোখে তো উনি ভালো না, রাজা কিবরিয়া সাহেব, তার তো ওনার বাবার মৃত্যু হইতো না, ওনার বাবার মৃত্যুর পিছনে তো ভারতেরই হাত। তাহলে আপনি এই যে জায়গাগুলো খুবই স্পর্শকাতর, এই মিনিস্ট্রিগুলোর মন্ত্রণালয়ের মন্ত্রীগুলোর দিকে তাকাইলে বোঝা যাবে যে আপনার ঘটনাটা কোথায় যে কি হচ্ছে। আচ্ছা আপনি বলেন তো, আমরা তো মনে করি যে রবিউল সাহেব অনেক ভালো মানুষ, ঠিক আছে, কোনো সমস্যা নাই, এত বড় বড় 3টা মন্ত্রণালয়, খেয়াল করেন প্লিজ, আমি আপনাকে একটু বলি, মানে দুঃখটা মানুষের কোথায় গিয়ে লাগতেছে, মানে মানুষ মানে বিএনপি নেতাদের ভিতরে। আপনি রুহুল কবির রিজভী রাজনৈতিক উপদেষ্টা হয়, আচ্ছা বাদ দেন, আপনি কি রবিউল সাহেব সিনিয়র নাকি আমাদের শহীদুদ্দিন চৌধুরী সিনিয়র? বলেন। শহীদুদ্দিন চৌধুরী সিনিয়র, হাবিবুন নবী সোহেল সিনিয়র। তো আচ্ছা হাবিবুল নবী তো আচ্ছা আনে নাই, আনলাম বুঝলাম, শহীদুদ্দিন চৌধুরীকে আপনি পানি সম্পদের কিনতে পাঠান, লিস্টটা করলো কে আসলে? এই যে লিস্টটা করলো কে, এই জন্যই বলছি যে এটা মানে এই যে যেভাবে এটাকে ইয়ে করা হলো, হ্যাঁ মানে বন্টন করা হলো দপ্তরগুলো, এখানের ভিতরে কোন একটা ক্রিয়ানক আছে। আপনি তো তার একটা ব্যাকগ্রাউন্ড থাকতে হবে, আপনি সড়ক, তারপর আপনি সেতু, আপনি রেল যোগাযোগ, একটা ব্যাকগ্রাউন্ড তো থাকতে হবে। এখন কথাটা হলো উনি বিএনপির নির্বাহী কমিটির সদস্য ছিলেন, এখন বিএনপির অনেক প্রেসিডিয়াম মেম্বারও তো আছে, সরি স্থায়ী কমিটির মেম্বার। সেখানে সমস্যাটা কি ছিল? মানে আমি বলতেছি এই মন্ত্রণালয়টা তো অনেক গুরুত্বপূর্ণ, এটা আপনি এই এখন আপনি খলিলুর রহমান, আপনি কিংস পার্টি বলেন, আপনি এনসিপি কে বিএনপি মন্ত্রী বানায় হইল যে কি মানে সরকার দল থেকে, কিংস পার্টি থেকে, কিংস সরকার থেকে, অর্থাৎ আপনার ইউনূস সাহেবের সরকার থেকে। তাহলে উনি যে এর আগে এখানে থেকে এই নির্বাচনের বিষয়ে উনি যে কোনো মানে ইয়ে করেন না, এটা প্রমাণ কিভাবে হবে? এটা যে ওনার জন্য প্রাইস পোস্টিং না, মানে খলিলুর রহমান সাহেব এটা আপনি প্রুভ করবেন কিভাবে? আজকে তো মানুষ ডামাডোলে, যারা মানে রাজনীতি করে না, যারা যাদের চাঁদাবাজি করতে চায়, টেন্ডারবাজি করতে চায়, টাকা লুট করে, তাদের কথা বাদ দেন, তারা তো বিরাট একটা উৎসাহ উদ্দীপনার ভিতরে আছে যে আমরা আরসি খাবো, কিন্তু যারা পলিসি মেকিং আছে বিএনপি, তাদের ভিতরে আপনি দেখেন যে একটা ফ্রাস্ট্রেশন আছে কি নাই? আছে। তারা কিন্তু একটা একটা ঘোরের ভিতরে আছে, আপনি দেখেন একটা ঘোর, তা বুঝতেই পারতেছে না যে কি।